কলমের কালির দাগ, তরকারি ঝোলের দাগ, তেলের সাদা দাগ কিভাবে রিমুভ করবেন আমার এই ভিডিওতে থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো খুব সুন্দর সহজভাবে আমি দেখাবো কিভাবে আপনারা এই দাগগুলোকে রিমুভ করবেন। আমি একটা সাদা সুতি কাপড় নিয়েছি, দেখেন এখানে কলমের কালির দাগ। এই দাগটাকে খুব সহজে একটা উপকরণ দিয়েই রিমুভ করা যাবে। তো দেখে নিন আমি কিভাবে রিমুভ করছি। একদম সিম্পলভাবে দেখাবো আপনাদেরকে। এখন আমার লাগছে হচ্ছে দাগ রিমুভের জন্য হেক্সিসোল। আমি একটু হেক্সিসোল দিয়ে দিলাম। দেখেন হেক্সিসোল দেওয়ার সঙ্গে সঙ্গে একদম কলমের দাগটা হালকা হয়ে যাচ্ছে। এভাবে হাতে ঘষা দিলেই উঠে আসবে। একটু সময় নিয়ে ঘষতে হবে, 1 মিনিটের মতো ঘষলেই হয়ে। দেখেন একটু ঘষছি, একদম হালকা হয়ে গিয়েছে। এখন আরেকটু দিব হেক্সিসোল। হেক্সিসোল সবার বাসায় থাকে, না হলে দামে কম কিনে নিতে পারেন। যে কোনো ফার্মেসি দোকানে এগুলো পাওয়া যায় হেক্সিসোল। তো দেখেন একটু ঘষাতে একদম দাগ খুব সহজেই দাগগুলো উঠে আসতে। দেখেন একদম ধবধবে সাদা হয়ে গেছে, কোনো কলমের দাগ নেই। এতটা সহজভাবে দাগ তোলা যায়। একদম সাদা হয়ে গিয়েছে, কোনো কলমের দাগ নেই। এত অল্প সময় যে এত সুন্দরভাবে দাগ রিমুভ করা যায়, দেখেন একদম সাদা হয়ে গেছে। এখন আমি এটা পানি দিয়ে ধুয়ে নিব। বোলের মধ্যে একটা পানি নিয়েছি, পানি দিয়ে এখন ধুয়ে নিচ্ছি। একদম ধবধবে সাদা হয়ে যাবে, কলমের কোনো কালি দাগ নেই। দেখেন একদম সুন্দর হয়ে পরিষ্কার হয়ে গেছে। আমি আরও ভালোভাবে দেখাচ্ছি কাছ থেকেই। একদম ম্যাজিকের মতো হয়েছে। এখন দেখাবো তরকারি ঝোলের দাগ। এটা তো সবারই লেগে যায় কম বেশি। এই ঝোলের দাগটা কীভাবে আমি রিমুভ করব এখন দেখাবো। একটু সময় নিয়ে ঝোলের দাগটাকে রিমুভ করতে হবে। এখানে আমি দিয়েছি খাবারের সোডা। খাবারের সোডার সঙ্গে দিব লেবুর রস। দেখেন কেমন অ্যাসিডের মতো ফেনা হয়ে গেছে, দুইটাই অ্যাসিড। এখন একটা পুরাতন ব্রাশের সাহায্যে এভাবে ঘষতে থাকবো। ঘষতে ঘষতে দেখেন একদম হালকা হয়ে আসতেছে আস্তে আস্তে। এখন আরেকটা দেখেন অনেক হালকা হয়ে গেছে। এখন আরেকটু সোডা দিয়ে দিব, দিয়ে লেবুর যে বাকি অংশ এটা দিয়ে ভালোভাবে ঘষতে থাকবো। খুব সহজেই সুন্দরভাবে এখন হাতে একটু ঘষে নিব। অনেক হালকা হয়ে গেছে। এইভাবেই আস্তে আস্তে একদম উঠে যাবে। এখন এই পর্যায়ে অনেকটা হালকা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আরেকটু ঘষে নিব লেবু দিয়ে। অনেকটাই রিমুভ হয়ে গেছে। এখন দিয়ে দিব এখানে ডিটারজেন্ট। অল্প একটু ডিটারজেন্ট দিয়ে আরেকটু ঘষে নিব। ঘষতে ঘষতে ডিটারজেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম লাল হয়ে গেছে দাগগুলো। এখন আরেকটু লেবুর রস দিব এখানে। লেবুর রস দিলেই আগের মতো একটু হলুদ হলুদ কালার আসবে। এই পর্যায়ে আমি হাতে একদম ঘষে নিব লেবু দিয়ে ঘষার পর। একদম নাই বললেই চলে, রিমুভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমার হাতের ঘষা শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পানি দিয়ে ধুয়ে নিব। ভালোভাবে পানি দিয়ে ধুয়ে দিতে হবে। কতটা সুন্দরভাবে রিমুভ হয়েছে ঝোলের দাগ এখন দেখাচ্ছি। দেখেন, দেখে মনেই হচ্ছে এখানে কোনো ঝোল ছিল না আগে। একদম সুন্দরভাবে আগের মতোই কাপড়টা হয়েছে, কোনো দাগ নেই। এখন দেখাবো আরেকটা তেলের দাগ।
অনেক ক্ষেত্রে তেল লেগে যায়, একদম সাদা সাদা দাগ হয়ে থাকে। তা আমি এখানে নারকেল দিয়ে দিয়েছি। এই দাগটা অনেকক্ষণ থাকে, উঠে না। তেলের দাগ অনেক কাপড়ের মধ্যে লেগে যায়, এক কালার কাপড়ের মধ্যে। তো এই দাগটাকে রিমুভ করব। এটা দিয়ে দিচ্ছি তেলকম পাউডার। নর্মাল যে পাউডার আমরা ব্যবহার করি শরীরের মধ্যে, এই তেলকম পাউডারটা দিয়ে ব্রাশ দিয়ে এভাবে ডলে দিচ্ছি। এভাবে ঘষে দিলে তেলটাকে পাউডারে অবজার্ভ করে নেবে। এই পর্যায়ে দিয়ে দিব ডিটারজেন্ট, কাপড় ধোয়ার যে ডিটারজেন্ট পাউডার, এটা দিয়ে দিব। দিয়ে এভাবে ঘষে নিব। ঘষে দিয়ে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ঘষতে থাকবো কিছুক্ষণ। এভাবে ঘষতে থাকলে একটু পরে রিমুভ হয়ে যাবে দাগ, কোনো দাগই থাকবে না এখানে, তেলের দাগ বলেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। কত সুন্দর একদম সহজভাবে বুঝিয়ে দিয়েছি এই দাগ কিভাবে রিমুভ করা যায়। এখন দাগ নিয়ে কোনো টেনশন নাই, কোনো কিছু নাই। এভাবেই আমার ভিডিও দেখে শিখে নিতে পারেন কিভাবে দাগ রিমুভ করা যায়। খুব সুন্দরভাবে সহজে রিমুভ করা যায়। এখন আমি এটা ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর দেখবেন একদম দাগ চলে গিয়েছে। দাগ নিয়ে টেনশন আর নয়, এভাবে রিমুভ করে ফেলতে পারেন। দেখেন অনেক সুন্দরভাবে ক্লিন হয়েছে জায়গাটা, ম্যাজিকের মতো হয়েছে। তো এইখানে শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।